রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের দেব শিশুদের যে গল্পটা তোমাদের শোনাচ্ছিলাম, দেব শিশুদের যে গল্পটা শোনাচ্ছিলাম সেই গল্পটা তোমাদের যতটা বলেছি তারপর থেকে তোমাদের বলি। ধ্রুব তখন তার রাজার দিকে ফিরে আসতে লাগলেন। তার ছেলে বন থেকে ফিরে আসছে শুনে রাজা উত্তান পার রথে চড়ে বেরিয়ে পড়লেন তাকে স্বাগত ও অভিনন্দন জানাতে। সুনীতি এবং সুরুচি উত্তমকে নিয়ে পালকি চড়ে চললেন রাজার সঙ্গে নগরের প্রান্তে। ছেলে আসছে শুনে তো ভীষণ আনন্দিত হলো বাবা, তার জন্য সে নগরের প্রান্তে বেরিয়ে পড়লেন। ছেলের সঙ্গে দেখা হতে রাজার রথ থেকে নেমে গভীর স্নেহে ধ্রুবকে জড়িয়ে ধরলেন এবং বারবার তার মস্তকে চুম্বন করতে লাগলেন। সসম্ভ্রমে বাবাকে প্রণাম করলেন ধ্রুব। তারপর প্রণাম করলেন সুনীতি ও সুরুচিকে। পদপ্রান্তে নত বালককে তুলে নিলেন সুরুচি, জড়িয়ে ধরলেন তাকে এবং শাস্ত্রু নয়নে কামনা করলেন তার দীর্ঘ জীবন। সুরুচির হৃদয়ে এই পরিবর্তনের অদ্ভুত ব্যাপার কিছুই নেই। ভগবান যার প্রতি প্রীত সকলেই তার প্রতি প্রীত হয়। উত্তম ও ধ্রুব জড়িয়ে ধরলেন পরস্পরকে পরম আদরে। সব শেষে ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে অভিভূত হলেন সুনীতি। তার পূর্বের সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে গেল সঙ্গে সঙ্গে। ধ্রুব উত্তমকে একটি হাতিতে চড়িয়ে শোভাযাত্রা করে রাজনীতিতে নিয়ে যাওয়া হলো। কয়েক বৎসর পর ধ্রুব সম্রাট রূপে অভিষিক্ত হলেন। দীর্ঘকাল ধরে তিনি রাজ্য শাসন করেন। সেই সময় প্রজারা সকলেই ছিল অত্যন্ত সুখী এবং রাজ্যের সমৃদ্ধি বিরাজ করত। দীর্ঘকাল রাজত্ব করবার পর ধ্রুব অনুভব করলেন যে এই জগৎ এবং এখানকার সকল আমোদ প্রমোদই ক্ষণিক এবং ভগবান বিষ্ণুর পবিত্র পদই সর্বশ্রেষ্ঠ সম্পদ। তিনি সব ছেড়ে ভগবানের অবিরত চিন্তায় নিরত থাকবার জন্য বদরিকাশ্রমে চলে গেলেন। সেখানে তিনি ডুবে রইলেন ভগবানের ধ্যানে। তার সর্বপ্রকার দেহ বোধ চলে গেল। তারপর চন্দ্রের মতো চারিদিকে উজ্জ্বল করে আকাশ থেকে নেমে এলো এক দিব্য রথ। ভগবানের দুজন অনুচর রথ থেকে নেমে ধ্রুবকে বললেন, রাজা মন দিয়ে আমাদের কথা শুনুন। আমরা ভগবানের বিষ্ণুর অনুচর। ভগবানের অনুগ্রহে আপনাকে ধ্রুবলোক প্রদত্ত হয়েছে। আমরা এসেছি আপনাকে সেখানে নিয়ে যেতে। তাদের সঙ্গে ধ্রুব চলে গেলেন সেই লোকে এবং সেখানে জ্যোতির্ময় বলয় পরিবৃত্ত হয়ে প্রদীপ্ত মুকুটমণির মতো দীপ্যমান হয়ে রইলেন। ধ্রুবের এই কাহিনী পাঠ করলে ও শুনলে সমৃদ্ধি, খ্যাতি, শান্তি ও দীর্ঘ জীবন লাভ হয়। যারা ভক্তির সহকারে বারবার এই কাহিনী পড়ে তারা মনুষ্য জীবনের চরম পূর্ণতা পায়, ঈশ্বর প্রেম লাভ করে। এই গল্পটি তো অবশ্যই প্রত্যেকটা গল্পেরই আমি তোমাদের একটা করে নীতি কথা শোনাচ্ছি, কিন্তু এই গল্পটিরই একটা নীতি কথা আছে। সেই নীতি কথাটা বন্ধুরা তোমাদের বলছি, তোমরা শোনো। আর এগুলো জীবনের ক্ষেত্রে খুবই কাজে লাগে, জানো তো। তোমরা তো এখন ছোট, বড়দেরও বলছি, ছোটদেরও বলছি। বড়রা তো অনেকটাই জানো, বোঝো যে নীতি কথা কতটা জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। আর ছোটদেরও বলবো যে নীতি কথা যত বড় হবে তত বুঝতে পারবে ছোট্ট বন্ধুরা, যে যত বড় হবে তত তত বুঝতে পারবে যে নীতি কথা দিয়েই আমাদের জীবনটা চলে। যে নীতিটা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের নীতি দরকার, যে আমাদের নিয়ম দরকার, আমাদের নিষ্ঠা দরকার, আমাদের পবিত্রতা দরকার, আমাদের ভক্তি দরকার, শ্রদ্ধা দরকার। এগুলো ছাড়া আমাদের জীবন চলে না। তোমরা নিশ্চয়ই বড়দের কাছ থেকে শুনেছ যে জীবনে চলার পথে কি কি প্রয়োজন, কি কি ভীষণভাবে দরকার। যাই হোক, আমি তোমাদের নীতি কথাটা বলছি, তোমরা শোনো। তোমাদের শুনতে শুনতেই ভালো লাগবে, আর ভালো লাগতে লাগতে তোমরা গল্পগুলোকে ভীষণ ভালোবেসে ফেলবে। ঠিক আছে, নীতি কথাটা হলো, বিষ্ণু পদে যে ন্যায় অনন্য শরণ লাভ করে
লাভ করে সুখ সম্পদ দীর্ঘ জীবন। কথাটার অর্থ কি জানো? বিষ্ণু পদে মানে শ্রীকৃষ্ণের পদে মানে পায় যে নেয় অনন্য স্মরণ, মানে যে বিষ্ণুর মানে যে শ্রীকৃষ্ণের পায়ে নিজেকে স্মরণ করে দিয়েছে, নিজেকে সঁপে দিয়েছে, বা সে তার চরণটাকে সবসময় সে শরণাপন্ন হয়, যে সে তার চরণ ছাড়া কিছুই তার মাথায় আর অন্য চিন্তা আসে না। হ্যাঁ, আর সে সবসময় সে কি লাভ করে না সুখ সম্পদ ও দীর্ঘ জীবন লাভ করে, মানে সুস্থ থাকে, আয়ু বৃদ্ধি পায়, আর তার সুখ হয় এবং সম্পদ হয়, মানে টাকা পয়সাও হয়, আর সে সুখী থাকে, মানে সমস্ত অশান্তি থেকে বিরোধে থাকে, অশান্তি থেকে সে দূরে থাকে, সকল অশান্তি থেকে সে দূরে থাকে, কোনো অশান্তি তাকে কিছু করতে পারে না, মানে তার ক্ষতি কিছু করতে পারে না। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার পরবর্তী গল্প নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আমি বারবারই তোমাদের বলি কমেন্টে জানাবে তোমরা আর কি কি শুনতে চাও, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোও তোমরা করতে থাকো, শুনতে শুনতে ভালো লাগবে। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, আর চ্যানেলকে এইভাবে সাপোর্ট করো। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।